ফরিদপুরে সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বার ঘটনায় ধর্ষণ মামলার একমাত্র আসামি ওয়াহিদ শেখ নামে এক দর্জিকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলায় ৫ কর্মকর্তা কর্মচারীকে করা হয়েছে সাময়িক বরখাস্ত। এ বিষয়ে আরো খবর জানবো, আমাদের সহকর্মী ফরিদপুর থেকে যুক্ত হয়েছে রাইফুজ্জামান হিমন। হিমন, এই ঘটনাটি কিভাবে ঘটলো এবং এই সবশেষ আর কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? রঞ্জু, মামলার এজাহারে আসলে এই বছরের জানুয়ারির ৫ তারিখে চকলেটের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত কিশোরীকে ধর্ষণ করে এমন কথা কিন্তু আসলে উল্লেখ করছেন। যদিও এই এজাহারটি আসলে দায়ের করেছেন এই সরকারি শিশু পরিবারের যিনি তত্ত্বাবধায়ক মোহাম্মদ আরিফ হোসেন। তিনি এই শিশুটি অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে যখন হাসপাতালে নেওয়া হয়, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে যখন অন্তঃসত্ত্বা, অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রায় ২৭ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা শিশুটি ছিল। এরপরে কিন্তু তিনি ৬ জুলাই ফরিদপুর কোতোয়ালি থানায় একটি এজাহার দায়ের করেন। যদিও এই ঘটনার পর কিন্তু একজনকে, অর্থাৎ মামলার যে অভিযুক্ত, যাকে আসলে এজাহারের আসামি হিসেবে আসলে আনা হয়েছে, ওয়াহিদ শেখ, ওনার বয়স ৫৪ বছর, ওনাকে গ্রেফতার করে আসলে আদালতে পাঠানো তাকে কারাগারে পাঠানো হয়েছে। এবং এই ঘটনার পরপরই কিন্তু ৫ জনকে সাময়িক বরখাস্ত করেছে তাদের দায়িত্ব অবহেলার কারণে। তবে মামলার যে প্রধান বাদী, অর্থাৎ এই যে সরকারি শিশু পরিবারের যে তত্ত্বাবধায়ক আরিফ হোসেন, তাকেও ইতিমধ্যে তাকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অর্থাৎ তাকে সহ এ পর্যন্ত প্রায় ৬ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমি ফরিদপুর জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, অর্থাৎ ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যেহেতু এই তদন্ত কমিটিতে যেহেতু সমাজসেবা অধিদপ্তর অভিযুক্ত, যার কারণে কিন্তু জেলা পুলিশ এবং সিভিল সার্জন এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই তদন্ত কমিটিটা থাকবে। এই তদন্ত কমিটির রিপোর্ট খুব দ্রুত সম্ভব আসলে দেওয়ার নির্দেশনা প্রদান করেছেন জেলা প্রশাসক। এই ছিল রঞ্জু, ফরিদপুর থেকে যেই শিশুর ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনার সর্বশেষ তথ্য আমার কাছে। রঞ্জু। হিমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী আরিফুজ্জামান হিমন জানাচ্ছিলেন ফরিদপুর থেকে একটি শিশু পরিবারের শিশু ধর্ষণের মতো ঘটনা ঘটেছে এবং সেখানে মূল অভিযুক্ত যিনি, তাকে আটক করা হয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী।